হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন, নিজেদের অরাকেও পজিটিভ রেখেছেন। সো দেখে নেওয়া যাক ডিসেম্বর মাস আপনাদের জন্য কি ব্লেসিংস নিয়ে আসছে। এখানে আমরা আপনাদের কেরিয়ার, জব, বিজনেস, হেলথ, রিলেশনশিপ ওয়াইজ কভার করার চেষ্টা করব। তো ক্লেম করুন এনার্জিটা। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, যতটা রেজোনেট করবে কাইন্ডলি ঠিক ততটাই নেবেন, বাদ বাকিটা লেট গো করবেন। আর এটা টাইমলেস রিডিংও। তো যখনই এই ভিডিওটা আপনাদের সামনে আসবে, তো এই ভিডিও আপনাদের হেল্প করবে। তো শুরু করা যাক। Thank you, Great Spirit. Thank you very much. দেখুন, ফার্স্ট কার্ডই এসেছে অপরচুনিটি। ডিসেম্বর মাস আপনাদের জন্য কোনো অপরচুনিটি নিয়ে আসতে চলেছে। সেটা আপনাদের রিলেশন ওয়াইজ হতে পারে, আপনাদের কেরিয়ারে, আপনাদের হেলথের দিক থেকে হয়তো আপনারা কোনো ভালো ট্রিটমেন্টের সুযোগ পেয়ে গেলেন, ভালো ডাক্তার, কেরিয়ারের দিক থেকে কোনো অপরচুনিটি পেলেন, যারা চাকরির খোঁজ করছেন, যারা বিজনেসের ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, রিলেশনের ক্ষেত্রে চেষ্টা করছেন যে আপনাদের বিয়ের জন্য ভালো পাত্র পাত্রীর সন্ধানের, বা যারা রিলেশনশিপে রয়েছেন, পার্টনারের থেকে ডিটাচ আছেন, কোনোভাবে পার্টনারের সঙ্গে আপনার রিকানেক্ট হওয়ার একটা যোগাযোগ, যে কোনোভাবে যে কোনো অ্যাসপেক্টে আপনাদের একটা অপরচুনিটি এখানে দেখা যাচ্ছে। দেখে নেওয়া যাক স্পিরিট গাইড আর কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, সেকেন্ড কার্ডও এসছে পারফেক্ট টাইমিং। সো ডিসেম্বর মাস কিন্তু আপনাদের জন্য একদম সঠিক সময়, মানে ব্লেসিংস যে আপনাদের লাইফে আসছে এটা তো কনফার্ম। আর এই সময়টাও ডিভাইন টাইম। হয় না, অনেক সময় কি হয়, আমরা কোনো কিছুর জন্য হয়তো প্রচেষ্টা চালাচ্ছি, নিজেদের হার্ডওয়ার্ক দিচ্ছি, ঈশ্বরের কাছে প্রেয়ার করছি, কিন্তু কোনো রকমভাবে জিনিসটা আমাদের লাইফে হচ্ছে না। কেন হচ্ছে না তার জন্য আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমরা অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছি। তো কি হয় না, ডিভাইন টাইম সবসময় থাকে না আমাদের ফেভারে। সো এই ডিসেম্বর মাস যারা এই রিডিংটা দেখছেন, আপনাদের জন্য একদম পারফেক্ট টাইমিং ব্লেসিংস আসার জন্য। সো ক্লেম করুন এনার্জিটা, অবশ্যই ক্লেম করুন। খুব ভালো কাজ এসছে। আমি আরেকটা কার্ড নেব। থ্যাংক ইউ গ্রেট স্পিরিট। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক অ্যাকশন। আপনাদের অ্যাকশন নেওয়ার কথা স্পিরিট গাইডস বলছে। দেখুন, অনেক সময় কি হয় না, আমরা ঠিক সময় ঠিক কাজটা করি না বলে আমাদের কাজটা হয় না। আবার অনেক সময় আমরা ভুল জায়গায় ভুল কাজও করে ফেলি। অ্যাকচুয়ালি কি হয় না, দেখুন এখন এমনিতে আমাদের মার্কারি রেট্রোগ্রেড আছে, বুধ বক্রি আছে, কিছুদিন বাদে 6 ডিসেম্বর আমাদের মঙ্গলও রেট্রোগ্রেশনে চলে যাবে, বৃহস্পতি অলরেডি আমাদের রেট্রোগ্রেড আছে। সবকিছু একটা স্লো মোশনে যাচ্ছে। কিন্তু যেহেতু এটা জাস্টিস ইয়ার, যেহেতু এটা 2024 আমাদের স্যাটার্ন, আমাদের যারা আমরা 2015, 2017, 2019 এই টাইমিং থেকে যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন, গত 10 বছর 12 বছরের কথা আমি বলছি, যারা ফরগিভনেস প্র্যাকটিস করছেন, যারা একটা
দেখুন, স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে অনেকেই বোঝেন যে পূজা অর্চনা করা সারাদিন ধরে, এরকম নয়। স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস মানে মেইন যে গুরু তত্ত্ব সেটাই হচ্ছে ফরগিভনেস। তো যারা আমরা ব্লেম করি, আমরা অন্যকে কমপ্লেন করি, তাদের কাছে কিন্তু জাস্টিসটা ঠিক টাইম মতো আসে না। কেন কি, আমরা সেই নেগেটিভ এনার্জিটা কনজিউম করে ফেলি, সো ওরা আমাদের নেগেটিভ হয়ে যায়। কিন্তু আমরা যদি মনে করি যে নেগেটিভ পজিটিভ এভরিথিং ইজ এনার্জি, ঠিক আছে, তো যিনি আপনার সাথে খারাপ করছে তিনিও যিনি একজন মানুষ এনার্জি ওয়াইজ, যিনি আপনার সাথে ভালো করছেন সেও কিন্তু এনার্জি ওয়াইজই করছেন, তারা ট্রিগার করছেন এবং পাস্ট লাইফ কর্মা থেকে তারা আসে। আমাদের কর্ম অনুযায়ী আমরা আমাদের মানুষজন আমরা এই লাইফে পাই, তারা আমাদের বিভিন্নভাবে নয় হেল্প করে, নয় ট্রিগার করে, তারা আমাদের কাছে কোনো রকম ভাবে গাইডও করতে পারে, নানানভাবে তাদের আমরা পাই আমাদের জীবনে। সো আমি একটা টপিক থেকে অন্য টপিকে চলে গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় কি হয় না, আমরা ঠিক টাইমে ঠিক অ্যাকশনটা নিই না বলে অনেক সময় কাজটা হয় না, আবার ভুল জায়গায় আমরা ভুল কাজও করে ফেলি। তো এইখানে স্পিরিট গাইড আপনাদের বলছে যে যেহেতু এই টাইমিংটা আমরা কমপ্লিশনের দিকে যাচ্ছি, 12-12 পোর্টাল আসছে, তো এই সময় আপনারা যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু আপনাদের আর বেকার যাবে না। সেই কাজটা কিন্তু আপনাদের কাছে এতদিন যে অ্যাকশনটা করে আপনারা ফল পাচ্ছিলেন না, শুধু কাজই করে যাচ্ছিলেন, কর্মের কোনো রিটার্ন আসছিল না, এইবার আসবে। কারণ এই বছর শেষ হতে চলেছে, আমরা নতুন বছর 2025-এর দিকে এগোচ্ছি। সো এবারে অ্যাকশন নিন। আপনারা যে কাজে রয়েছেন, যে কর্মে রয়েছেন, যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন, যা করছেন সেটাকে কন্টিনিউ রাখুন, তার মধ্যে কনসিস্টেন্সি রাখুন, অবশ্যই 100% রেজাল্ট পাবেন। স্পিরিট গাইড কিন্তু এটাই আপনাদের জানাচ্ছে। ওকে, এবার আমরা ট্যারো কার্ড থেকে দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গ্রেট স্পিরিট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এই আগামী মাসে ডিসেম্বরে মানি ওয়াইজ এই যে ব্লেসিং অ্যাবান্ডেন্স আপনাদের দিকে আমি আসার কথা বলছি, সেটা যে কোনোভাবে হেলথ ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ, আপনাদের কেরিয়ার, জব, যে কোনোভাবে সেইটা কোনো কারোর গাইডেন্সে হতে পারে। মানে ধরুন কোনো অথরিটেটিভ পার্সন হতে পারে বা আমাদের কোনো গুরুজন হতে পারে, মানে যিনি আমাদের থেকে বয়সেও বড়, অভিজ্ঞতাতেও বড় বা পজিশনেও বড়, তাদের কাছ থেকে কোনো আপনারা হেল্প পেতে পারেন, যে হেল্পটা আপনাদের একটা মানে কি বলবো, একটা ডোর ওপেন করে দেবে। কোনো রকম ভাবে এই সুযোগটার অপেক্ষায় হয়তো আপনারা ছিলেন, যারা এই রিডিং দেখছেন তারা এই অপরচুনিটিটার আশাতেই ছিলেন যে কবে আমার লাইফে এরকম একটা ক্লিক করবে আমাদের লাক, যে আমরা একটা হদিশ পাবো, যেটা অন্ধকারে ছিলেন না, তার এন্ডিং হচ্ছে। তো দেখুন, পেন্টাকলস আমাদের স্টেবিলিটি, আর্থলি ওয়াইজ আমাদের এটা রিপ্রেজেন্ট করে। তো যা হবে সেটা কিন্তু পার্মানেন্ট, যেটা হবে সেটা আপনাদের লাইফে কিন্তু কোনো টেম্পোরারি বেস নয়। ওকে, আপনারা সোলমেট কানেকশনে থাকবেন, যাদেরকে আপনারা আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন তারা অবভিয়াসলি আপনাদের সোলমেট কানেকশনে রয়েছে, তাদের সঙ্গে আপনাদের সোল টু সোল কানেক্ট হবে, তারা আপনাদের বুঝবে, আপনিও তাদেরকে বুঝবেন, তারা আপনাদের মানে আপনাদের যে ধরুন কোনো রকম ভাবে একটা কোনো ল্যাকের মধ্যে রয়েছেন, সেটা আপনাদের ইমোশনাল ল্যাক হতে পারে, কোনো ফিনান্সিয়াল হতে পারে,
সেই ব্যাপারটার মতোই, মানে তারা সেই জিনিসটাকে তারা ফিল করবে, ফিল করে সেই রকম ভাবে কোনো হেল্প তাদের কাছ থেকে আপনারা পেতে পারেন। তাই জন্যই আমি বললাম, কোনো সোলমেট জার্নিতে যারা অলরেডি রয়েছেন তাদের সম্পর্ক আরো ভালো হবে, এবং যদি নাও থাকেন তাহলেও আপনারা সোলমেট কানেকশন অ্যাট্রাক্ট করবেন, সোল ফ্যামিলিকে অ্যাট্রাক্ট করবেন। সেই জায়গায় আপনারা যাচ্ছেন, ভাবতে পারছেন কত বড় এটা ব্লেসিংস। দেখুন হ্যারোফ্যান্টে কার্ড এসছে নাম্বার 5 মানেই হচ্ছে ট্রান্সফরমেশন, একটা নিজের মধ্যে ট্রান্সফর্ম হওয়া, একটা ট্রান্সফরমেশন কিন্তু সবার আগে আমাদের নিজেদের মধ্যেই হয়, আমরা নিজেরাই ট্রান্সফর্ম হই। ওকে, তো এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এই ট্রান্সফরমেশনের মাধ্যমেই আপনারা একটা অন্যভাবে নিজেদের একটা রিপ্রেজেন্ট করবেন। মানে দেখুন এখানে কার্ডও এসে 6 অফ সোর্ডের কার্ড, আমাদের বটম অফ দ্য ডেক এসছে 6 অফ সোর্স, যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। আপনারা মুভ করছেন, আপনারা না মেন্টাল শিফট হচ্ছে, মানে আপনারা যে সিচুয়েশনে এতদিন ছিলেন যে না আমি এখানেই রয়েছি, আমি এক জায়গাতেই রয়েছি, নিজের মধ্যে যেরকম চলছে লাইফ একটা বোরিং ওয়াইজ চলছে, কোনো চেঞ্জেস নেই, মানে একই টাইমে সব কাজ করা, এটা করা ওটা করা, লাইফে কোনো নতুনত্ব নেই, সেখান থেকে নিজেরাই নিজেদের মেন্টাল শিফট করবেন যে না আমরা একটা ট্রান্সফরমেশন চাই আমাদের লাইফে, নিজেদের একটা ট্রান্সফরমেশন হবে, নিজেদের একটা মেন্টাল শিফট আসবে। এই নিউ মুন এনার্জি আমাদের 13 নভেম্বর যেটা আছে, এই অমাবস্যা, এই শনিশ্চরী অমাবস্যা আমাদের এই বছরের শেষ অমাবস্যা, যেটা আপনাদের লাইফে একটা নতুন দিগন্ত খুলে দেবে। ক্লেম করুন এনার্জিটা। আজকে এই রিডিং যথেষ্ট পজিটিভ, যারা এই রিডিং যাদের সাথে রেজোনেট করবে তারা 2025 2026 তাদের জন্য ভীষণ লাকি টাইম। সো অবশ্যই ইভেন এটা জাস্টিস ইয়ার, সো এনার্জিটা ক্লেম করুন। কারুর কারুর ক্ষেত্রে ভ্রমণও আসতে পারে, আপনারা কোনো ট্রাভেল করতে পারেন। যারা ধরুন বাইরে যাবার প্ল্যান করছেন, সেটা স্টাডি ওয়াইজ হতে পারে, বা আপনারা চাকরি নিয়ে বাইরে যাবার যদি এই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের থেকে গিয়ে থাকে, সেটাও কোনো রকম ভাবে দেখবেন এতদিন যেটা প্ল্যান ছিল সেটা এখন গিয়ে দেখবেন সেটা আপনাদের, মানে কি বলবো, স্মৃতিতে গাউন্ড হবে। মানে খুব সুন্দর একটা মেসেজ এসছে। আমি আর কিছু মেসেজেস নিয়ে নেব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গ্রেট স্পিরিট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন নাম্বার 5 কার্ডটা কিন্তু বারবার আসছে, মিনস এখানে ট্রান্সফরমেশনের ইঙ্গিত খুব স্পষ্ট আছে, এবং নিজেদের মধ্যে ট্রান্সফরমেশন আনুন। প্রয়োজন পড়লে ডিপ ব্রিদিং করুন। যারা ধরুন প্রাণায়াম করতে পারছেন না, সবার দ্বারা মেডিটেশন হয় না, সবাই মেডিটেশন করতে পারে না, তাদের জন্য ব্রেথ ওয়ার্ক করুন, ডিপ ব্রিদিং করুন, এটাতেও অনেকটা কাজ হবে। কিছু বডি মুভমেন্ট করুন, এক্সারসাইজ করুন, কিছু না হলে অ্যাটলিস্ট ওয়াক করুন, এতেও কিন্তু অনেক ব্লেসিংস, আমাদের যে জড়তাগুলো কেটে যায়, এই ব্লকেজেস গুলো কিন্তু চলে যায়, এতেও কিন্তু অনেক অ্যাবান্ডেন্সকে আমরা লাইফে অ্যাট্রাক্ট করতে পারি। সো দেখুন টার্নিং ইন, এখানে যেটা বলা হচ্ছে যে, আমি যেটার কথাই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের কথাই আপনাদের বলছিলাম প্রথম থেকে, যে একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে নিজেদের নিয়ে আসুন, কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস, সেটা কোনো মন্ত্র সাধনা হতে পারে, কোনো ডেইটিকে, যদি আপনারা কোনো গডেসকে, কোনো মিন্স গড আপনারা যার উপাসনা করেন, কোনো দেবদেবী, সেই ইষ্ট দেবদেবী মন্ত্র জপ করুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন যদি সম্ভব হয় তো। ক্লিনজিং টু দ্য পাস্ট, আরেকটা কথা যেখানে বলছে, এখানে
দেখুন, কিছু কিছু সময় কি হয় না, আমাদের সামনে এগোনোর জন্য পিছনের কিছু জিনিসকে আমাদের লেট গো করতে হয়, সেখান থেকে আমাদের মুভ অন করতে হয়। যেটা আমি 6 অফ সোর্ডের কার্ড, আমি যেটা বললাম এখানে, যেটা এসছে মুভ অন করার জন্য, মুভমেন্ট, মাইন্ড শিফট, সেটাই এখানে বলছে যে আমাদের পাস্টে যদি কিছু আপনাদের খারাপ কিছু ঘটে গিয়ে থাকে, যেটা ট্রমা, যেটা আপনারা কিনা ভুলতে পারছেন না, সেখান থেকে মুভ অন করুন। জানি মুভ অন করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, অনেক সময় মুভ অন করা যায় না, কিন্তু কিছু কিছু সময় না আমাদের নিজেদের সোলের সাথে কানেক্ট করার জন্য, নিজেদের ভালো রাখার জন্য, সেলফ লাভের প্রয়োজনে আমাদের কিছু কিছু জিনিস থেকে আমাদের বেরোতে হয়। কারণ ইউনিভার্স তো সেটাই চায় যে আমরা কিছু পাস্টের জিনিসকে লেট গো করতে যেন পারি, না হলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। সো এক্সপেরিয়েন্সিং, দেখুন, কিছু ভালো জিনিস তো অবভিয়াসলি আপনারা এক্সপেরিয়েন্স করবেন। এই যে ব্লেসিংস এর কথা বলা হচ্ছে, 3 অফ পেন্টাকলস এর কার্ড, এটাই আপনাদের বলছে যে লাইফে কিছু বড় মাপে, সেটা মানিটারি গেন হতে পারে, কোনো ফিনান্সিয়াল কিছু আপনারা হদিশ পেতে পারেন, হয়তো আপনাদের কোনো অ্যানসেস্ট্রাল বা আপনাদের কিছু, হয়তো আপনাদের টাকা কোথাও আটকে গিয়ে থাকতে পারে, বা কোথাও গিয়ে হয়তো আপনারা কোনো রকম, মানে কি বলবো, ঋণ থেকে কোনো রকম ভাবে মুক্ত হতে পারছেন না, বা মানিটারি কোনো ইস্যুতে যদি আপনাদের কোনো ব্লকেজেস থেকে থাকে, যেটা কিনা অনেক বছর যাবত, এবং সেটার কোনো একটা সুরাহা পেতে পারেন। মানে কারুর গাইডেন্স, আমি আবারও বলছি, কোনো হাই অথরিটেটিভ কোনো পার্সন বা কোনো আহ এমন পজিশনে সেই মানুষটা রয়েছেন যার কাছ থেকে আপনি হেল্প চাইলে সে আপনাকে না করবে না, এবং সে আপনার সোল ফ্যামিলি কানেক্টেড হবে। বিকজ একটা 2 অফ কাপস এর কার্ড এসছে, সে আপনার সাথে তার আত্মা কানেক্টেড থাকবে, সে আপনার সোল ফ্যামিলি হবে, সোলমেট কানেকশনে থাকবে। সো এই রকম কিছু থেকে আপনারা কোনো ব্লেসিংস পেতে পারেন, যেটা কিনা আপনাদের অনেক দিনের কোনো, যেটা বলছিলাম যে কোনো ঋণ করেছেন বা কোনো রকম ভাবে টাকা কোথাও আটকে গেছে, এই জায়গাটা আপনাদের ক্লিন হতে পারে, ক্লিয়ার হতে পারে। রিলেশন ওয়াইজও যদি কোনো আপনাদের পার্টনারের থেকে অনেক দিন ধরে একটা কোনো সেপারেশনে আছেন, মানে কোনো রকম ভাবে তাদের, আপনার সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং এ মনের মিল হচ্ছিল না, বা কোনো রকম ভাবে একে অপরের সঙ্গে ডিটাচ হয়ে পড়েছিলেন, হতে পারে। সিচুয়েশন, টাইম সবসময় আমাদের ফেভারে থাকে না। তো ইউনিভার্স এমন কিছু সৃষ্টি করছে না যে আপনাদের দুজনকে আবার কাছাকাছি আনার জন্য ইউনিভার্স আপনাদের একটা সুযোগ করে দেবে, সেটাকে অবশ্যই কাজে লাগান। এই রকম জিনিসই আপনারা এক্সপেরিয়েন্স করবেন ডিসেম্বর মাসে, এনার্জিটা ক্লেম করুন প্লিজ। সো এই ছিল আজকের রিডিং। যদি রিডিং পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রিডিং দেখতে পছন্দ করলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং যদি বুক করতে চান, ডেসক্রিপশন বক্স চেক করবেন। ওকে, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।